সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে চলে আসলাম আমাদের পহেলা বৈশাখের একটা ছোট্ট ব্লগ নিয়ে। আগের দিন রাতের বেলা ভাত রান্নার আয়োজন দিয়ে শুরু করছি আমাদের পহেলা বৈশাখের আয়োজনটা। আগের দিন ভাত রান্না করে রাখলে দেখা যায় ওই ভাতের পান্তা ভাতটা বেশি ভালো লাগে খেতে। তো যেহেতু গরম ভাত রান্না করে তারপরেই পান্তা ভাত বানাবো, তো যার জন্য আগের দিনই রাতের বেলা আমি ভাতটা রান্না করছিলাম। আর ওই দিনে আমাদেরকে রাতের বেলা এমনিতেও ভাত রান্না করতে হতো, মানে ভাত ছিল না, মানে রাতে খাওয়ার জন্য রান্না করতে হতো। তো ভাবলাম পরের দিন যেহেতু পহেলা বৈশাখ, একবারে বেশি করেই ভাত রান্না করে ফেলি। আর আগের যেমন আমরা গ্রামে যখন থাকতাম তখন যে পান্তা ভাতটা খেতাম, ওটাতে কিন্তু একটা টক টক ঘ্রাণ থাকে পান্তা ভাতের, তো সেই স্মেলটা আমাদের কাছে খুবই ভালো লাগে। যার জন্য আগের দিনই আমি ভাতটা ভিজিয়ে রাখবো। একদম সাথে সাথে করে যদি ভাতটা ভিজিয়ে তারপরে পান্তা ভাতটা খাওয়া হয়, সেটা আমার কাছে মনে হয় ওটা পান্তা ভাত হয় না। কারণ পান্তা ভাত সবসময় আমরা খাই আগের দিনের যে বাসি ভাত, ওটাকেই মূলত গ্রামের বাড়িতে পান্তা ভাত হিসেবে আমরা চিনে থাকি। তো এই তো গরম ভাত থেকে কিছুটা ভাত নিয়ে আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে সারা রাত এটাকে বাইরেই রাখবো। কোনোভাবেই এটাকে আমি ফ্রিজে রাখবো না, তাহলে কিন্তু আর পান্তা ভাত হবে না। আর তখন ঘড়িতে বাজে রাত 11টা, মানে রাত 11টা থেকে পরের দিন দুপুর 1টা-2টা পর্যন্ত এই ভাতটা এরকম বাইরেই থাকবে। তো এতে করে কিন্তু একদম পারফেক্ট যে পান্তা ভাতটা, সেটাই কিন্তু আমি পাবো। তো নেক্সট দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট করলাম, তারপর এখানে 2টা আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আলু ভর্তা করার জন্য আগেই 2টা আলু সিদ্ধ করতে দিলাম। আর তারপর ফ্রিজ থেকে 2টা মাছ বের করে নিয়েছি। এগুলো কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে কিনে আনা হয়নি, আগেই ফ্রিজে ছিল। আর পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু এই ইলিশ মাছের দাম অনেক বেড়ে যায় বাজারে, মানে 2 গুণ 3 গুণ করে বেড়ে যায়। তো যার জন্য এত দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না। এই ইলিশগুলো হচ্ছে ইস্টার সানডের সময় আনা হয়েছিল আমাদের বাসায়। তো ইস্টারে যেহেতু খাওয়া হয়নি, তো ভাবলাম রেখে দেই, পহেলা বৈশাখে খাওয়া যাবে। যার জন্য আজকে সকালবেলা বের করেছি। মাছ 2টা আমি খুব সুন্দর মতো কেটে ধুয়ে এখানে আমি আজকের জন্য 6 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। আর এখন হচ্ছে এগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব, একদম সিম্পলভাবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে সাথে সাথেই হচ্ছে ভেজে নেব। কারণ রেখে দিলে দেখা যাবে আবার লবণ থেকে পানিটা বের হয়ে মাছটা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো সাথে সাথে করেই ভেজে নিতে হবে। তারপরে চলে আসলাম সরাসরি রান্নায়। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সয়াবিন তেল, কারণ আমি এই কড়াইতে বাকি আইটেমগুলো করে নিব একটার পর একটা। তো এখানে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকেই সরিষার তেলে মাছটা ভাজবে, আমি যদিও এখানে সয়াবিন তেল ইউজ করেছি। কারণ আমি ভর্তাতে হচ্ছে, যেহেতু আলু ভর্তা বানাবো, তো ভর্তাতে হচ্ছে আমি কাঁচা সরিষার তেলটা ইউজ করব, যার জন্য মাছটা আমি সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি। আর আজকের মাছটা কিন্তু একটু কড়াভাবে ভাজতে হবে, যেহেতু এটা পান্তা ভাতের সাথে খাওয়া হবে। নর্মালি দেখা যায় আমি ইলিশ মাছ যখন ভাজি করি পোলাওর সাথে বা কোনো গেস্ট আসলে, তখন এতটাও কড়া ভাজি করি না। এতে করে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, একটু হালকা করে ভাজি। তারপরে এখানে তেলাকুচু পাতার বড়া বানিয়ে নিব। এটা আমার ফ্রিজে আগেই রেডি করা ছিল, আমি বক্সে করে এভাবে বানিয়ে রেখে দিই, যখন খেতে মন চায় এখান থেকে পেঁয়াজুর শেপ দিয়ে ভেজে তারপর হচ্ছে খাই। আর দেখা যায় পান্তা ভাতের সাথে এই ধরনের পাকোড়া বা বড়া এগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমরা বাড়িতে ছোটোবেলায় প্রায়ই খেতাম। পহেলা বৈশাখ উপলক্ষে না, এমনিতেই তো গ্রামে পান্তা ভাত খাওয়া হয়। তো সচরাচর দেখা যায় এই ধরনের বড়া পাকোড়া দিয়ে পান্তা ভাত খাওয়া হয়, সাথে তো ডিম ভাজি থাকে। আমার কাছে মনে হয় যে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত খেতে হবে, এছাড়া খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। গ্রামের মানুষের কাছে এটা একটা কমফোর্ট ফুড। আর তারা কিন্তু পহেলা বৈশাখ ছাড়া প্রায় এই ধরনের খাবার খেয়ে থাকে। আর বিশেষ করে এই গরমের দিনে পান্তা ভাত খেলে যে কি পরিমাণে শান্তি লাগে, সেটা যারা খেয়েছে তারাই এটার স্বাদ আর শান্তি সম্পর্কে খুব ভালোভাবেই জানে। তো এখানে আমি পাকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু সময় ধরে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থাকবে। পাকোড়াগুলো ভেজে উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে 2টা হাঁসের ডিম ভেজে নিচ্ছি, যেটা আমার মা পাঠিয়েছিল বাড়ি থেকে। এখানে ডিমের সাথে আমি দিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, আর কিচ্ছু দিইনি। একদম নর্মালভাবে আমরা যে ডিম ভাজি করি সেভাবেই কিন্তু আমি ডিম ভাজিটাও করে নিচ্ছি। আর আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, না হলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে লাস্ট আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে নেব। এটা হচ্ছে ডেকোরেশনের জন্য, আর হচ্ছে আমি যে আলু ভর্তাটা বানাবো ওটার জন্য। আর পান্তা ভাতের সময় সবসময় হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে তারপরে ভর্তাটা বানাই। আর যখন গরম ভাত দিয়ে আলু ভর্তা খাওয়া হয়, তো তখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই। তো
তো এটা হচ্ছে এক একজনের টেস্ট এক এক রকম। তো যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে তারপর উঠিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যে আমি এখন সেদ্ধ আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। আর আলু ভর্তা করার সময় আলুটা যদি এরকম কড়াইতে একটু তেলে বা একটু ভেজে নেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আলু ভর্তাটা বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, ফাইনালি আমি পহেলা বৈশাখ উপলক্ষে টেবিলটা ঠিক এভাবেই সাজিয়েছিলাম। আর এই তো প্রথমে ছিল পান্তা ভাত, সাথে কাঁচা পেঁয়াজ, তারপর ইলিশ মাছ ভাজা, তারপর এখানে তেলাকুচু পাতার পাকোড়া, আলু ভর্তা, উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে ছিল ডিম ভাজি আর এক্সট্রা কিছু পেঁয়াজ ভাজা করে রেখেছি যদি খাওয়ার সময় ভালো লাগে আর কি। আজকে কিন্তু এই পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি এগুলো করতে করতে আমার 3টা বেজে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, যদিও আমি একটু লেট করে রান্নাঘরে ঢুকেছিলাম। তো যাই হোক, আর আজকে প্রচুর গরম পড়েছিল, মানে একদম পহেলা বৈশাখ যে সেটা একদম খুব ভালোভাবেই টের পেয়েছি। আর সেই গরমের মধ্যে এই ধরনের খাবার খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আমার তো খুবই পছন্দ পান্তা ভাত, সেটা ইলিশ মাছের দরকার হবে না, শুধু একটা ডিম ভাজি হলেই হয়। তো তার সাথে যদি আরও এই ধরনের মজার মজার আইটেম থাকে তাহলে তো আসলে কোনো কিছু বলারই নেই, একদম জমে ক্ষীর। সবগুলো আইটেম থেকে অল্প অল্প নিয়ে আমি আমার প্লেটটা ঠিক এইভাবেই সাজিয়েছিলাম। আর তারপর চলে আসলাম বারান্দায়। বারান্দায় এসে দেখে এত সুন্দর রোদ পড়েছে, আর এই রোদের মধ্যে আমার প্লেটটা দেখতে এত সুন্দর কালারফুল লাগছিল। আর এখান থেকে কোন কোন আইটেমটা আপনাদের সব থেকে বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পহেলা বৈশাখটা কেমন কাটলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তারপর আমরা আমাদের দুজনের প্লেট খুব সুন্দরভাবে সাজিয়ে একসাথে বসে পড়লাম খেতে। আর তখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 3:30 বাজে। অনেক দিন পরে মনে হয় খুব শান্তি মতো খেয়েছি। এখানে প্রথমেই হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাতটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর সবগুলো আইটেম থেকে অল্প অল্প নিয়ে তারপর হচ্ছে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এত বেশি ভালো লাগছিল। আর এই ভিডিওটা দেখার পর এখন আমার আবার ক্ষুধা লেগে গেছে। আসলে এই ধরনের ফুড আমরা যারা বাঙালি, আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর এই ধরনের খাবার আসলে আমাদের প্রাণের খাবার বলা যায়। কিন্তু তারপরে এখন দেখা যায় ব্যস্ততার কারণে এই ধরনের খাবার আমাদের এখন খাওয়াই হয় না। শহরে জীবনে এই ধরনের খাবার দেখা যায় ওই পহেলা বৈশাখের দিনই খাওয়া হয়, যেটা সত্যি কথা। তো যার জন্য অনেক বেশি ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল এক প্লেট অমৃত খেলাম। তো এই ছিল আমাদের পহেলা বৈশাখের সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।